আপনি কি জানেন, আপনার হাতের স্মার্টফোনটি আসলে তৈরি হয়েছে সাধারণ বালি থেকে? চলুন দেখি সেমিকন্ডাক্টরের এই বিস্ময়কর যাত্রা। প্রথমেই বালি থেকে অক্সিজেন আলাদা করে তৈরি করা হয় 99.9% খাঁটি সিলিকন। এই অতি বিশুদ্ধতাই আধুনিক প্রযুক্তির ভিত্তি। এরপর এই বিশুদ্ধ সিলিকনকে গলিয়ে একটি বিশাল স্ফটিক বা ইনক্ট তৈরি করা হয়। এটি দেখতে অনেকটা ভারী স্টিলের সিলিন্ডারের মতো। এই ইনগটকে হীরা দিয়ে তৈরি করাত দিয়ে অত্যন্ত পাতলা করে কাটা হয়, যাকে আমরা বলি সিলিকন ওয়েফার। সবচেয়ে জটিল ধাপ হল ফটোলিথোগ্রাফি। অতিবেগুনি রশ্মির সাহায্যে এই ওয়েফারের উপর খোদাই করা হয় কোটি কোটি অতি ক্ষুদ্র সার্কিট। এই সার্কিটে থাকে বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর, যা আমাদের ডিভাইসের মস্তিষ্ক হিসেবে কাজ করে। সাধারণ বালি এখন হয়ে উঠেছে সুপার টেকনোলজি। এভাবেই আমাদের পায়ের তলার বালি রূপান্তরিত হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী মাইক্রোচিপে। এটাই আধুনিক বিজ্ঞানের জাদু। এটি বালি দিয়ে শুরু হয়, পৃথিবীর সবচেয়ে সাধারণ উপাদান। কিন্তু যখন আমরা একে আলো দিয়ে খোদাই করে বিলিয়ন বিলিয়ন মাইক্রোস্কোপিক সুইচে পরিণত করি, তখন এটি সেমিকন্ডাক্টর হয়ে ওঠে। আপনি এদের দেখতে পান না, তবে এরা আমাদের সভ্যতার হৃদস্পন্দন। আপনার পকেটের ফোন থেকে শুরু করে গ্রিড পর্যন্ত সেমিকন্ডাক্টর হল একবিংশ শতাব্দীর নীরব পরিবাহী। এরা আসলে কি করে? সবকিছু। স্বাস্থ্যসেবায় এরা রোগের পূর্বাভাস দেওয়া এআইকে শক্তি দেয়। যাতায়াতে এগুলো স্বয়ংক্রিয় যানবাহনের কি মস্তিষ্ক হিসেবে কাজ করে, আমাদের নিরাপদ রাখতে প্রতি সেকেন্ডে ট্রিলিয়ন ডেটা প্রসেস করে। শক্তিতে এরা সৌর প্যানেল থেকে গ্রিডে বিদ্যুতের প্রবাহ নিয়ন্ত্রণ করে। দৈনন্দিন জীবনে প্রতিবার যখন আপনি স্ক্রিনে ট্যাপ করেন বা টেক্সট পাঠান, একটি সেমিকন্ডাক্টর আপনার হয়ে প্রতি সেকেন্ডে ট্রিলিয়ন সিদ্ধান্ত গ্রহণ করে। এটি সূক্ষ্মতার একটি বিশ্বব্যাপী খেলা। এনভিডিয়া এবং অ্যাপলের মতো কোম্পানিগুলো এর ব্লুপ্রিন্ট ডিজাইন করে। টিএসএমসি এবং স্যামসাংয়ের মতো ফাউন্ড্রিগুলো এই উন্নত চিপগুলো তৈরি করে। নেদারল্যান্ডের এসএমএল এর মতো কোম্পানিগুলো এই সার্কিট মুদ্রণের জন্য প্রয়োজনীয় মেশিন তৈরি করে। আর এর ভোক্তা কারা? সবাই। যদিও গুগল বা টেসলার মতো টেক জায়ান্টরা এর সবচেয়ে বড় ক্রেতা, কিন্তু বর্তমানে পৃথিবীর প্রতিটি দেশই সিলিকন ভোক্তাগু। সরবরাহ বন্ধ হলে আধুনিক অর্থনীতি কেবল ধীর হবে না, বরং থমকে যাবে। আমরা এখন এজ এআই যুগে প্রবেশ করছি। বুদ্ধিমত্তা এখন কেবল কম্পিউটারে সীমাবদ্ধ থাকবে না, এটি মিশে যাবে আমাদের চারপাশের প্রতিটি বস্তুর সাথে। আপনার ডিভাইসগুলো হবে দূরদর্শী। আপনার ঘড়ি শুধু হৃদস্পন্দন মাপবে না, এটি স্বয়ংক্রিয়ভাবে ডাক্তার ডাকবে এবং রোগ নির্ণয় করবে। সেমিকন্ডাক্টরের বিশাল কম্পিউটিং ক্ষমতা ব্যবহার করে আমরা জলবায়ু সংকট সমাধান করতে পারব এবং কার্বন শোষণের জন্য নতুন উপাদান তৈরি করতে পারব। পৃথিবী বদলে যাচ্ছে। আপনি কিভাবে নিজেকে এগিয়ে রাখবেন? আপনাকে টেক লিটারেট হতে হবে। চিপ ডিজাইন এবং এআই এথিক্সের মতো পেশাগুলোর চাহিদা সবচেয়ে বেশি হবে। ডিজিটাল যুগের এই পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারের দিকে নজর দিন। যারা চিপ এবং চিপ তৈরির মেশিন বানায়, তারাই হবে ভবিষ্যৎ অর্থনীতির মূল চালিকা শক্তি। ধরে নিন যে আপনার ব্যবহৃত প্রযুক্তি প্রতি 6 মাস অন্তর আরও স্মার্ট হবে। সিলিকন যুগের বিজয়ী সেই হবে যে সবচেয়ে দ্রুত শিখতে পারে। আমরা একসময় মানুষের অগ্রগতিকে প্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ বা লৌহ যুগ দিয়ে সংজ্ঞায়িত করতাম। আমরা এখন প্রবেশ করেছি সিলিকন যুগে। এটি এক অকল্পনীয় বুদ্ধিমত্তার জগৎ। ভবিষ্যৎ আসছে না, এটি এখনই সিলিকনে খোদাই করা হচ্ছে। ভবিষ্যৎ ক্ষুদ্র, কিন্তু এর প্রভাব বিশাল। প্রযুক্তির এমন আরও রহস্য জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।